সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন অবশ্যই আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরেই স্বর্গ নরক আমাদের জীবনে আসে। এটা প্রত্যেকটা মানুষ কল্পনা করে, কিন্তু আমি মনে করি যে এই বাস্তব জীবনেই স্বর্গ নরকের যে উপস্থিতি সেটা বিদ্যমান। ছোট্ট একটি গল্প দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা ফ্যামিলিতে একটা মাত্রই ছেলে ছিল। ছেলেটিকে নিয়ে তার পিতামাতা অনেক স্বপ্ন দেখতেন। সেই ছেলেটিকে নিয়ে পিতামাতা অনেক কল্পনা করতেন যে এই ছেলেটি পড়ালেখা করে মানুষ হবে, চাকরি করবে এবং বিয়ে করবে, তার ছেলে মেয়ে হবে এবং সংসারের হাল ধরবে। এটা তার পিতামাতা কল্পনা করত। কিন্তু আনফর্চুনেটলি একটা রোড অ্যাক্সিডেন্টে সেই ছেলেটি মারা যায় এবং বাকি জীবনটা সেই পিতামাতা খুব কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করে সেই ছেলের স্মৃতিচারণ করে। তা আপনি একটু বোঝার চেষ্টা করুন যে এই যে ছেলেটিকে নিয়ে কল্পনা করা হতো, স্বপ্ন দেখা হতো, তাদের মনের মধ্যে যে আশা ছিল, পিতামাতা অবশ্যই স্বপ্ন দেখতেন, তো এটা এক সময় শেষ হয়ে যায় ছেলের মৃত্যুর কারণে। যখন এই স্বপ্নগুলো দেখছিল তারা, এটা ছিল সুখের মতো, স্বর্গের মতো, এবং ছেলেটি যখন মৃত্যুবরণ করে তাদের বাকি জীবনটা আসলে কষ্টে কাটাতে হয় পুত্রের বেদনা বহন করে। তো এই যে যন্ত্রণা, এটাই হচ্ছে নরক। তো আমরা বিশ্বাস করি যে মানুষের মৃত্যুর পর সে স্বর্গে যাবে অথবা নরকে যাবে, এটা আসলে নয়। কিন্তু আমাদের এই পৃথিবীতেই আমরা যখন যতদিন বেঁচে থাকি, এই বেঁচে থাকার মধ্যেই স্বর্গ এবং নরকের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনি যখন খুব আনন্দে থাকবেন সেটাকে আপনার স্বর্গের অনুভূতির মতন মনে হবে, এবং যখন আপনি খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, আপনার বেদনা হবে, কষ্টে থাকবেন, সেটা আপনাকে নরক যন্ত্রণার অনুভূতি সেটা আপনাকে মনে হবে। তো যাই হোক বন্ধুরা, যদি এই কথাগুলো আগে শুনে না থাকেন, যদি প্রথম শুনে থাকেন, তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আপনাদের মাধ্যমে বিস্তৃতভাবে ছড়িয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন।